ডেকে নিব আমাদের এবারের প্রতিযোগীকে, ইশিকা। এবার আসছে আদিবা হোসাইন অর্চি। কুমিল্লার মেয়ে অর্চি, সে আধুনিক গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। গ্র্যান্ড অডিশনে গিয়েছিল শ্রদ্ধেয় শিল্পী মাহমুদুর নবী স্যারের খুব সুন্দর একটি গান ওগোমোর মধুমিতা। এবার সে গাইবে শ্রদ্ধেয় শিল্পী সামিনা চৌধুরীর খুব সুন্দর একটি গান আজও যাদের বাবা আছে। গানটির কথা লিটন অধিকারী রিন্টু এবং গানটির সুর করেছেন ইজাজ খান স্বপন। অর্চি, অল দ্য বেস্ট, স্টেজে চলে যাও। আজও যাদের বাবা আছে, যারা পায় বাবার আদর, তাদের দেখে মনে মনে, তাদের দেখে মনে মনে আমার ভীষণ ঈর্ষা হয়। কেন ভাগ্যটা যে ওদের মতো নয়, ভাগ্যটা যে ওদের মতো নয়। মহাকাশের সেই সুদূরে বাবার এখন ঘর, স্বপ্নে সে মাঝে মাঝে যায় ছুঁয়ে অন্তর। মহাকাশের সেই সুদূরে বাবার এখন ঘর, স্বপ্নে সে মাঝে মাঝে যায় ছুঁয়ে অন্তর। বাবার ছবি জড়িয়ে থাকি, তাতে কি সাপূরণ হয়। কেন ভাগ্যটা যে ওদের মতো নয়, ভাগ্যটা যে ওদের মতো নয়। আজও যাদের বাবা আছে, যারা পায় বাবার আদর, তাদের দেখে মনে মনে, তাদের দেখে মনে মনে আমার ভীষণ ঈর্ষা হয়। কেন ভাগ্যটা যে ওদের মতো নয়, ভাগ্যটা যে ওদের মতো নয়। মনে হচ্ছে স্বপ্ন দেখছি, স্বপ্নের মতো লাগতেছে সব। I never thought this was gonna be happening in my life in 2003. The best thing. সবচেয়ে বেস্ট থিং কি জানো তোমার লাইফে? কি? তোমার বাবা আছে। এর চেয়ে তো বেস্ট পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না।
মানাম আহমেদ। খুব ইমোশনাল একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল। বাবাকে নিয়ে অনেক গান শুনেছি এর আগে। ইজাজ খান স্বপন ও নিজেও জানে কি না আমি জানি না, যে কি একটা চমৎকার গান সে তৈরি করেছে এবং সামিনা গেয়েছে গানটা। ও যে গানটা গেতে পেরেছে এটার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ, বিকজ ও ওই গানটা গেতে পারার কথা না। ও এত বেশি ইমোশনালি ইন্ডালজড এই গানটার প্রতি যে ও কীভাবে গানটা গাইলো। আমার তো মনে হয় ও সারাক্ষণ কেঁদেইছে, গান তো গায় নেই। আর তুমি মা এত চমৎকার গেয়েছো গানটা, যে তোমার গাওয়াটা আমাদেরকে মানে কোন একটা জগতে যে নিয়ে গিয়েছিল তোমার কোনো ধারণা নাই। থ্যাংক ইউ স্যার। আমরা যে কোন জগতে ছিলাম যতক্ষণ তুমি গাচ্ছিলে। অনেকে জানে না সামিনার বাবা আর আমার বাবা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন। আমরা একই বাসায় থাকতাম, আমাদের ছোটবেলাটা একসাথে কেটেছে। আমরা এত ছোট কোলের শিশু, তখন আমরা একই বাসায় থাকতাম। ওর বোন ফামিদা, আমি, সামিনা, আমাদেরকে একই গামলায় গোসল করানো হতো। আমরা এত ছোট ছিলাম একসাথে। ওর বাবার আর আমার বাবার বন্ধুত্বটা অন্যরকম ছিল। যখন মোহাম্মদ আঙ্কেল খুব অল্প বয়সে মারা যান, আমাদের জন্য খুব কষ্টের ছিল ব্যাপারটা। আমার বাবা অনেক দিন বেঁচে ছিলেন, কিন্তু আমার বাবা সবসময় ওনার কথা বলতেন যে আমার খুব ভালো বন্ধু ছিল। তো আমি মাঝে মাঝেই ওদের সাথে যখন কথা বলি, তখন ওই মাহমুদুল নবী চাচার কথাটা আসলে দেখতাম ওরা খুব ইমোশনাল হয়ে যায়। এটা আমার কষ্ট হতো, বলতাম না কিছু, কিন্তু কষ্ট হতো। কিন্তু এই গানটা করে দিয়ে স্বপন বিরাট বড় একটা ক্ষতি করে ফেললো মনে হয়, আমার মনে হচ্ছে আমাদের। কারণ আমরা এই গানটা শুনে স্থির থাকতে পারছি না, পারবও না। আমি এরপরে এই গানটা হয়তো আর কোনোদিন শোনার চেষ্টা করব না, কারণ আমার খুব কষ্ট হচ্ছে। গানটা সত্যি খুব একটা হৃদয় বিদারক গান। মানে গানটা যার মধ্যে ফিলিংস আছে, বাবাকে নিয়ে যদি কেউ কোনো রকম কিছু ফিল করে, ওই গানটা শুনলে স্থির থাকতে পারবে না। মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে চমৎকার করে গানটা গাওয়ার জন্য। আল্লাহ তোমার মঙ্গল করুক। আমাদের সবার জীবনে যাদের এখনও বাবা বেঁচে আছেন, প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে, বাবা মা কোনোদিন যেন একটা উহু বাক্য না করতে পারে, সেদিকটা খেয়াল রাখবো। সবাইকে ধন্যবাদ। নকিব খান। রিয়েলি টাচড। আমি জানি না আমি কি বলবো। ওর যখন গাচ্ছিল অর্চিমা, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি নিজের মধ্যে ছিলাম না আসলে, এত ভালো লাগছিল। এটাই হওয়া উচিত, মানে একটা গানকে একেবারে নিজের মধ্যে নিয়ে গাওয়াটা, ওই ফিলিংসটা আনাটা, গানের কথাগুলো, গানের সুরগুলো যেভাবে করেছে সেভাবেই গাওয়াটা একজন শিল্পীর পক্ষে খুবই জরুরি, খুবই দরকার, এবং সেটা তুমি করেছো মা। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেক শুভকামনা তোমার জন্য। সামিনা ম্যাম। গানটা অনেকেই তোলে, অনেক ধরনের গান, কিন্তু এত ডিটেইলে তুমি যেখানে যতটুকু বেন্ড করতে হবে, যতটুকু মানে এটা আর বলার কিছু নেই। যে গানটার তুমি অসম্ভব সুন্দর করে গেছো, অসম্ভব। কিভাবে তুমি এত ফিল করলে আমি জানি না। এবং তোমরা সত্যি লাকি যাদের বাবা মা বেঁচে আছেন। আমার সত্যি হিংসা হয় না, হিংসা না, মানে যারা পায় বাবা একটা কেমন যেন হয়। তারপর ভালো লাগে যে সবার বাবা আছে, এই আর কি। তাদের দেখে মনে ভালো, সবাই ভালো থাকো। আর আমার বাবার জন্য দোয়া করো, সবার বাবার জন্য দোয়া করছি সব সময়ের জন্য।